মঞ্চের বিশিষ্ট আমাদের সাহিত্য আড্ডার মধ্যমণি বিনোদন চক্রবর্তী, কবি আশুতোষ দাস আমার শ্রদ্ধার পাত্র, কবি প্রাবন্ধিক মন্ত্রী দাস অত্যন্ত প্রিয় একজন মানুষ, শ্রদ্ধেয় রাধিকারঞ্জন চক্রবর্তী প্রাক্তন অধ্যক্ষ, তিনি আমাদের তাকে সবসময় আসেন, তাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। তিনি আমাদের সবারই শ্রদ্ধার জায়গাটুকু তিনি দখল করে আছেন। আমরা যখনই ডাক দিই তখনই তিনাকে পাই। আজকের উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমাদের ক্ষুদ্র প্রয়াসে আপনারা এসেছেন, আজকের এই অনুষ্ঠানকে উপভোগ করবেন, আজকের এই অনুষ্ঠানকে অংশগ্রহণ করবেন, কবিতা পাঠ করবেন। এখানে যারা সম্বর্ধিত হবেন প্রত্যেকেই গুণীজন। আমরা যারা আজকের এই সম্বর্ধিত হবার জন্য এখানে এসেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা রবিবারের সাহিত্য আড্ডা দীর্ঘ 15 বছর পেরিয়ে এসেছি। হয়তো এটা খুব একটা সময় নয়, কিন্তু সাহিত্যের সামান্য একটি প্রতিষ্ঠান, সাহিত্যের অতি সামান্য একটি সংগঠন 15 বছর চালিয়ে যাওয়া খুব একটা সহজ কাজ নয়। যারা ছিলেন প্রথম দিন তাদের অনেকেই প্রয়াত হয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা। আজকে যারা এখানে উপস্থিত অনেকেই সেদিন ছিলেন না, তারা নবীন ছিলেন, আজকে তারা এসছেন, সাহিত্য আড্ডায় যোগ দিয়েছেন এবং তাদের প্রত্যেকের আন্তরিকতায় এই সাহিত্য আড্ডা চলছে। আজকে যারা এখানে সেদিনের যারা ছিলেন, শিকাদি, গীতাদি বা আমি এবং গৌতম চৌধুরী, আমরা শুরু করেছিলাম এই সাহিত্য আড্ডা। আমাদের উদ্দেশ্য ছিল যে অঞ্চলটাকে, এই অঞ্চলে, আমরা প্রত্যন্ত এক অঞ্চলে বাস করি, এখানে একটা সাহিত্যের পরিমণ্ডল যদি আমরা গড়ে তুলতে পারি। আমরা হাতের মুঠোফোন নিয়ে নানান বিনোদনের মাধ্যমে সময় অতিবাহিত করি, কিন্তু সাহিত্যের যে রস, কবিতার যে আনন্দ, সৃষ্টির যে উল্লাস, এগুলো যদি আমরা সামান্য হলেও আমরা আত্মস্থ করতে পারি, আমরা উপলব্ধি করতে পারি, হয়তো আমাদের সমাজের কিছুটা হলেও চাপ পড়বে। এটাই আমাদের উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা প্রতি বছর যেমন সম্বর্ধনা দিয়ে থাকি বিভিন্ন গুণীজনদেরকে, পাশাপাশি আমাদের এই সাহিত্য আড্ডা থেকে আমরা প্রত্যেকের লেখা প্রকাশ করি। সাহিত্য আড্ডার মুখপত্র শরীর আজকে যেটা উন্মোচিত হবে সেটি 17তম সংখ্যা। আমরা তৃতীয় মঙ্গলের সাহিত্য নথি সংখ্যা বের করেছি, গত পূজা সংখ্যায় নবম সংখ্যা বেরিয়েছে। সীমান্তলক্ষ্মী সাহিত্য পত্রিকা আমরা একসময় রবিবারের সাহিত্য আড্ডার নাম ছিল না, বা রবিবারের সাহিত্য আড্ডার চিন্তাও আমি করিনি। সেই 83 ইংরেজিতে প্রথম সাহিত্য পত্রিকা সীমান্তলক্ষ্মী আমি বের করেছিলাম। সিহত্তর যদি তখন বের করতো দীপঙ্কর ঘোষ, এখন দীপঙ্কর এখানে আছে, ওর চালিয়ে গেছে, আমরা পিছিয়েছিলাম, আবার শুরু করেছিল করে। এই যে দীর্ঘদিন ধরে যাত্রা, এই যাত্রাপথের যে একটা সুষমা, যে আনন্দময় একটা পরিবেশ তৈরি করার যে মনস্তত্ব আমাদের মধ্যে কাজ করে, সেটাই আমাদের পাওনা, সেটাই আমাদের পাওয়ার বিষয়। সেটাকেই আমি সবার মধ্যে যাতে
এই বিষয়টাকে অনুধাবন করতে পারেন, উপলব্ধি করতে পারেন, তারই একটা প্রয়াস আমরা চালিয়ে যাই। এই সাহিত্য আছে, সাহিত্যের মধ্যে, কবিতার মধ্যে, গল্পের মধ্যে, উপন্যাসের মধ্যে, রচনা, প্রবন্ধের মধ্যে দিয়ে প্রতি বছরই আমাদের সংখ্যার বিশেষ বিশেষ কিছু একটা বিষয় থাকে। এবারে সাহিত্য আড্ডার যে মুখপত্র শরীর, সেই শরীরের বিষয় ছিল বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি। আমরা আগেও আমরা আগস্টে যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে যে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে হিন্দুদের উপর, সেই বিষয় নিয়ে আমরা স্মারকপত্র দিয়েছি। তার পরবর্তীতে আমরা রাষ্ট্রসংঘে স্মারকপত্র দিয়েছি। আমরা ভারত সরকারের কাছে আবেদন করেছি একটা হস্তক্ষেপ করা দরকার। আজকে যেভাবে আমরা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নিউজের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে যে বিষয়গুলো আমরা দেখতে পাই, যে বিষয়গুলো আমরা শুনতে পাই, আমরা পড়তে পাই, সে বিষয়গুলোকে তো মেনে নেওয়া যায় না। বাঙালির অস্মিতা, বাঙালির ঐতিহ্য, বাঙালির ঐতিহ্যকে বহন করেই বাংলাদেশের সৃষ্টি হয়েছিল একটি ধর্মনিরপেক্ষতার মাধ্যমে। কিন্তু আজ সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, আজ সেখানে মৌলবাদীদের অত্যাচারে, হিন্দুদের বাড়িঘর, নারী নির্যাতন, নারী লুণ্ঠন, নারী ধর্ষণ, এসব তো আমরা মেনে নিতে পারি না। আমি একজন বাঙালি হিসাবে সেটা মেনে নিতে পারি না। আমরা আজকে এই বিষয়টার মাথায় রেখে আমাদের এবারে সাহিত্য আড্ডার মুখপত্র শরীর বের করতে চেয়েছিলাম। যেসব লেখা এসছে তার মধ্যে কিছু লেখা বিষয়ের মধ্যে থেকেছে, কিছু লেখা বিষয়ের বাইরে থেকেছে, আমরা তাই ছাপিয়েছি। সেই বিষয়কে সাড়া দেননি অনেকেই, সেই বিষয়টাকে সাড়া দেননি বা দিতে পারেননি বা উপলব্ধি করতে পারেননি। তার সেই বিষয় নিয়ে তারপরও আমরা কিছু লেখা পেয়েছি সেই বিষয়ের উপরে, তা নিয়ে আমরা এবারে শহীদ সাহিত্য পত্রিকা। আরেকটি কথা এই অবসরে বলতে চাই, আমরা আজকের এই আড্ডার জমায়েত, আড্ডার এই অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে আমরা একটা স্মারকপত্র দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছি। সেই স্মারকপত্রটি লেখা হয়েছে, আমরা রাষ্ট্রসংঘ এবং ভারত সরকার হোম অ্যাফেয়ার্সের কাছে আমরা পাঠাবো। প্রত্যেকে এটাতে আমরা দস্তখত করব, পরবর্তীতে এটা আমরা পাঠিয়ে দেব। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন বা যারা এখনো আসেননি, আসবেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।